আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পারলেন ফার্স্ট ছবিটায় আমি দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমরা কি দেখব। সো আজকের ভিডিওটা হলো থার্ড ডে ইন ফুকেট, অ্যান্ড থার্ড ডে ইন ফুকেটে আমাদের ছিল এই পুরো ফুকেট যে আইল্যান্ডসগুলো আছে সেই আইল্যান্ডসগুলোকে আমরা ঘুরে দেখব। সো প্রথমেই আপনারা দেখতে পেরেছেন আমরা ব্যাম্বু আইল্যান্ডে এখন যাচ্ছি। এরপরে ব্যাম্বু আইল্যান্ডের পরে আছে ফিফি ডন আইল্যান্ড অ্যান্ড ফিফি লে আইল্যান্ড। সো এই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে জাস্ট এই আইল্যান্ডসগুলো শেয়ার করা হবে, আপনারা দেখতে পারেন। অ্যান্ড যদি ভালো লাগে থাইল্যান্ড গেলে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি হোল ডে ট্রিপ, কিন্তু এটা সেই সকালবেলা আপনাদের বেরোতে হবে 9টা নাগাদ, অ্যান্ড ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। সো এটা ধরে নিয়ে চলতে হবে। যদি ফুকেটে সব আইল্যান্ড দেখতে হয় আপনাদের কিন্তু হোল ডেটা কিন্তু যাবে, অ্যান্ড ওয়ার্থ ইট। সো ফার্স্ট আমরা চলে এলাম ব্যাম্বু আইল্যান্ডে। এখানে তেমন কিছু নেই দেখার, বাট দেন আইল্যান্ড অ্যান্ড দ্য সিনিক বিউটি, প্রচুর গাছপালা আছে, আপনারা নানা রকম ক্রিয়েচার্স দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, বাট টাচ করতে পারবেন না। আইল্যান্ডের কোনো জিনিস টাচ করতে পারবেন না, ইভেন ক্যারি করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন না। সো এখানে কিন্তু আমরা খুব ভালো সময় কাটিয়েছি। প্রত্যেকটা আইল্যান্ডে 1 আওয়ার করে টাইম দেবে, হল্ট করবে এখানটায়। সো এখানে কোনো খাবারের ব্যাপার নেই, টুকটাক স্টল আছে, ওখান থেকে আপনারা জুসেস ওগুলো কিনতে পারেন, বাট বেটার হবে আপনারা ক্যারি করলেই বেটার। অ্যান্ড জল অবশ্যই ক্যারি করবেন, আমব্রেলা, সানস্ক্রিন এগুলো মাস্ট, বিকজ প্রচণ্ড গরম অ্যান্ড ওয়েদার কিন্তু সবসময় গরমই থাকে, বুঝতেই পারছেন। আইল্যান্ড কোস্টাল এরিয়া বলে গরমই থাকে, ঠান্ডা কিন্তু খুব একটা কখনোই থাকে না। সো সানস্ক্রিন অ্যান্ড আমব্রেলা কিন্তু মাস্ট। আপনারা এবার এই আইল্যান্ডটাকে ঘুরে দেখুন। তারপরে আমরা নেক্সট যাচ্ছি হলো ক্যামেল রক, অ্যান্ড আরও অনেক কিছু জায়গায় আছে, স্নরকেলিং আছে। সো এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি থাকে, আপনাদের যখন যেই বোটে করে নিয়ে যাবে দেখাতেই নিয়ে যাবে। সো এই জায়গায় কিন্তু এই রকগুলোতে ক্যামেল রক বা আর একটা যেটা আছে হলো মাঙ্কি আইল্যান্ড, আপনারা দূরে থেকেই দেখতে পারবেন, নামতে দেবে না। স্নরকেলিং এখানে হয়েছে 1.5 ঘন্টার জন্য। সো 1.5 ঘন্টা যাদের এটা কমপ্লিমেন্টারি ছিল, যাদের ইচ্ছে তারা নেমে গেছে, অ্যান্ড আমরা যেরকম প্রিপারেশন নিয়েই যাইনি, সো আমরা নামিনি এবার। অ্যান্ড তারপর আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে কিন্তু অনেকক্ষণ ছিলাম, অ্যাজ বিকজ লাঞ্চ করেছি এখানটায়। এখানে প্রচুর কেনাকাটির জায়গাও আছে, আপনারা এখানেও কেনাকাটি করতে পারেন। সব একই ধরনেরই কস্ট, সো কম বেশি কিছুর ব্যাপার নেই যে এখানে কম ওখানে বেশি। ব্যাংককে যা আমরা কেনাকাটি করেছিলাম যেরকম প্রাইস, সেরকমই কিন্তু এখানেও তাই প্রাইস। বা আমরা যে সানডে ফ্লি মার্কেটে গিয়েছিলাম ফুকেট সেকেন্ড ডেতে, তো আপনারা ওখানেও দেখেছিলেন যে যেরকম প্রাইস আমি বলেছিলাম সেই 200 মতন। সো এখানেও কিন্তু সেই একই ধরনের প্রাইস, আপনারা যেখান থেকে খুশি মার্কেটিং করতে পারেন। সো আমরা এখানে লাঞ্চটা ইনক্লুডিং ছিল, বুফে সিস্টেম ছিল। সো লাঞ্চ করে আমাদের নেক্সট জায়গা ছিল হলো মায়া বে। সো মায়া বেতে আমরা লাঞ্চের পরে যাব, কিন্তু এখানটায় লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সব কিছুই ছিল খাওয়ার মতন, হ্যাঁ খুব একটা টেস্টি ছিল না, বাট যাই হোক ঠিকঠাক ছিল একদম। অ্যান্ড দেন এই হলো পুরো আইল্যান্ডটা, ফিফি আইল্যান্ড। একটা সময় এই আইল্যান্ডটা সুনামি, আই হোপ আপনাদের মনে আছে, সুনামির সময় কিন্তু এই আইল্যান্ডটা খুব ক্ষতি হয়েছিল। এই আইল্যান্ড প্লাস ফুকেট অনেক ডিস্ট্রাকশন হয়েছিল। তো যাই হোক এরা এখন অনেকটা মেকআপ করে উঠেছে। হ্যাঁ, তো এই সব জায়গায় বলা যায় না কখন কি হয়ে যায়, তাও গড ফরবিড যাতে আর না হয়। সো আমরা এবার ওয়েট করছি আমাদের লঞ্চের জন্য, বিকজ 1 আওয়ার আপ হয়ে গেছে অ্যান্ড উই ক্যানট সি আওয়ার লঞ্চ। অ্যান্ড এতগুলো এখানটায় যে বোটগুলো আছে খুঁজে পাওয়া খুব মুশকিল। সো এটাও কিন্তু মাথায় রাখবেন, লঞ্চের নাম্বারটা যেটা আপনাদের বোট নাম্বার থাকবে, অ্যাকচুয়ালি বোট নাম্বার আমাদের যেরকম 9 ছিল সেটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড ওটার পরে আমরা উঠে গেছি। এবার চলে এসেছিলাম আমরা এই কেভটায়। এই কেভের হিস্ট্রি কিন্তু প্রচুর হিস্ট্রি। এখানে পাখিরা যেই তাদের ওয়েস্টেজগুলো করে, মিনস পটি যেটা বলা হয়, ওটা দিয়ে কিন্তু নানা রকম জিনিস তৈরি করে। সো অনেকে কালেক্ট করতে আসে এই জিনিসটা, হ্যাঁ, তো কালেক্ট করে আরও কী প্রোডাক্ট বানায় সেটা আমার আইডিয়া নেই, কিন্তু এটা এখন রেস্ট্রিক্টেড জোন করে দিয়েছে। কিন্তু তাও অনেকেই বোট নিয়ে আসে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে
সুন্দরবনে মধু নিতে যায় সেরকমই কাইন্ড অফ এখানেও পাখিদের ওই ওয়েস্টগুলোকে নিয়ে কিন্তু নানা রকম স্যালাইভা, অ্যাকচুয়ালি নট ওয়েস্ট বলা যাবে, স্যালাইভা, এটা দিয়ে কিন্তু ডেলিকেসিস তৈরি করা হয়, চায়নাতেও করা হয়। সো ইচ কিলো দেখতেই পাচ্ছেন অনেক দাম দিয়ে কিন্তু এই ডেলিকেসিসগুলো তৈরি করা হয় অ্যান্ড প্রচুর দামে দামে কিন্তু বিক্রি করা হয় এগুলো। সো তারপর আমরা ওখানটায় অনেকক্ষণ সময় একটু দেখেছি ঘুরে, তারপর আমরা ফাইনালি চলে এসেছিলাম মায়া বে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। এই যে পুরো ট্রিপটা আমরা করেছি মায়া বে কিন্তু একদম মিস করবেন না। অনেকেই কি হয় সারাদিন ট্যুর করার পরে ভাবে যে আমরা আর নামবো না বোট থেকে বা টায়ার্ড হয়ে যায়, প্লিজ এখানে নামবেন বিকজ এখানকার সিনিক বিউটি হলো ওয়ান অফ দ্য বেস্ট সিনিক বিউটি ছিল। এত সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে, আমরা কিন্তু এখানে খুব এনজয় করেছি। অ্যান্ড এখানটায় হ্যাঁ একটা জিনিস প্রবলেম আছে, এই জলটায় নামতে দেবে না, বিচটায় নামতে দেয় না, এমনি আপনারা একটু কাছাকাছি ঘোরাঘুরি করতে পারবেন, সুইমিং কিন্তু এখানে অ্যালাউড না। মেবি খুব ডিপ আছে জলটা, আমরা তো নামিও নি, তো আমরা জাস্ট ঘুরেই দেখেছি, অনেকক্ষণ সময় কিন্তু আমরা এখানটায় থেকেছি। এই হচ্ছে মায়া বের বিচ ভিউ। সো মায়া বে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বে অ্যান্ড সবচেয়ে সিনিক বিউটি বেস্ট হলো এই জায়গাটা। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা সিনিক বিউটি, সেই কহো না প্যারে গানটা মনে পড়ে যাচ্ছে, যদিও এখানে শ্যুট হয়নি বাট ওই একটা ফিলিং হয়ে যাচ্ছে। এত সুন্দর কালার, সমুদ্রের কালারটা দেখতে পাচ্ছেন তো, একদম গ্রিনিশ ব্লু, একটা গ্রিনিশই বলতে গেলে, খুব সুন্দর এই জায়গাটাই খুব সুন্দর। অ্যান্ড এখানে প্রচণ্ড ভিড়, খাওয়া দাওয়াও কিন্তু এখানে প্রচুর কস্টলি। আমরা একটা ভুট্টা নিয়েছিলাম, ওটাও 100 পড়েছিল। সো 100 করে মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু খাওয়ার ভীষণ কস্টলি। তাও কি হয়, একটু খাওয়ার খেতেই হয় বিকজ এত জার্নি করার পর একটু তো খিদে পেয়েই যায়। সো টুকটাক কিন্তু সারাক্ষণই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমাদের কিন্তু এই ট্রিপটা এই মায়া বে দিয়েই শেষ হচ্ছে। অ্যান্ড তারপর আমরা বেরিয়ে যাব হলো মায়া বেতে। অনেকক্ষণ ছিলাম আমরা, এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব ফুকেটে অ্যান্ড নেক্সট দিন হলো আমাদের ফ্লাইট। সো ফার্স্ট আমি বলে দিচ্ছি, এটা হলো থাইল্যান্ড ট্রিপের আমাদের লাস্ট ভিডিও। আই হোপ আমাদের সব ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন প্লিজ কেমন লাগছে। কোনো কিছু যদি ডিটেলস আপনাদের আরও জানতে হয় অবশ্যই কমেন্টে বলবেন, আমি যতটা পারবো জানিয়ে দেব। সো টাটা ফুকেট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অল দিস ভিডিওস। আমাদের এই ভিডিওটা এখানে এন্ড হলো, বাট দেন নেক্সট ভিডিও শিপখোলা অ্যান্ড পেডং নিয়ে আসবে, আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলো। আরও অনেক জায়গা বাকেট লিস্টে আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড আপনাদের সঙ্গে আপনাদেরও কিছু আইডিয়া নেব যে আমি এই ভিডিওগুলো যে করছি আপনাদের কি ঠিকঠাক লাগছে কি না, বা যদি কোনো রকম কমেন্টস থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সো স্টে স্ট্রং, টেক কেয়ার and see you in our next video. Ta-da!